নবান্ন থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে বর্তমান সরকার জানিয়েছিল যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরই অন্নপূর্ণা ভান্ডারে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এখন সেই নিয়ম পরিবর্তন হয়েছে। এখন সবাইকে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে হবে। সে আপনি আগে যদি লক্ষ্মীর ভান্ডার পেতেন তাহলেও আপনারা আবেদন করবেন, আর যদি আপনারা নতুন আবেদন করবেন একদম ফ্রেশ, তাহলে তো আপনাদের আবেদন করতে হচ্ছেই। মানে লক্ষ্মীর ভান্ডার পেলেন বা না পেলেন, আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে নতুন করে আবেদন করতে হবে এবং সবাইকে আবেদন করতে হবে। এই কথাটা একদম ক্লিয়ার ভাবে আপনারা বুঝে নিন। আমি গতকালই ভিডিও বানিয়েছিলাম এবং সেখান থেকে বলেছিলাম যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে অন্নপূর্ণা ভান্ডারে সবাইকে আবেদন করতে হবে। তো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এরকমটাই জানিয়ে দিলেন যে অন্নপূর্ণা ভান্ডারে সবাইকে আবেদন করতে হবে। এবারে এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোথায় পাওয়া যাবে, এছাড়া মুখ্যমন্ত্রী আর কি কি জানিয়েছেন, সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং আপনাদের মনে এতক্ষণে নিশ্চয়ই একটা সংশয় দানা বাঁধতে শুরু করেছে যে এরকমভাবে প্রথমে এক কথা তারপরে এখন এক কথা বলা হচ্ছে। আমি যখন ভিডিওটা গোটাটা করব তখন আপনারা দেখতে পাবেন সেখানে বলা হচ্ছে যে পরবর্তী 90 দিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো আপনাদের মনে হয়তো এই প্রশ্ন ডাউটটা আসতে পারে যে এরকম কথা ঘোরানোর মানে কি, তাহলে কি 3000 টাকা পাবো না? তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে থাকবে। কারা টাকা পাবে কারা টাকা পাবে না এটাও কিন্তু মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন। তো সমস্তটা নিয়েই আজকের এই ভিডিওটা থাকবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। একদিনে সকলে ফর্ম ফিল আপ করতে পারবেন না, মানে প্রথমেই বলা হচ্ছে যে একদিনে আপনারা যদি মনে করেন যে গোটা পশ্চিমবঙ্গবাসীর যারা লক্ষ্মীর ভান্ডার পেত সবাই আবেদন করবেন, তাহলে সেটা কিন্তু সম্ভব নয়। মোট 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতেন। তো সেখান থেকে শুভেন্দু অধিকারী মনে করছেন যে 30 লক্ষ নাম বাদ যেতে পারে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে 30 লক্ষ এমন আবেদনকারী রয়েছে যারা এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়। কেন নাম বাদ যাবে সেটাও তিনি বলছেন। দেখুন, আমাদের সরকার অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা দিতে চায়, আবার নানাবিধ স্কিমে যুক্ত করতেও চায়। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রেজিস্ট্রেশন পোর্টালের নাম নথিভুক্তকরণের কাজ শুরু করছি। জুলাইতে সম্ভবত কার্ড দিতে পারবো। যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ স্বাস্থ্যসাথী থেকে কেউ বঞ্চিত হবেন না। তাড়াহুড়ো করার দরকার নেই, সকলেই পাবেন। অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডারে তিনি বলছেন যে তাড়াহুড়ো করবেন না, সকলেই এই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3000 টাকা করে পাবেন। এখন 2,20,00,000 মহিলা পান, বেআইনিভাবে 30 লক্ষের মতো মহিলা লক্ষ্মীর ভান্ডার পান। তো তিনি বলতে চাইছেন এই বেআইনিভাবে যারা পান তাদেরকে আর অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হবে না। অন্নপূর্ণা যোজনা চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার চলবে। মানে এখানটা ভালো করে বুঝবেন, বেআইনিভাবে তাদেরকেই বলা হচ্ছে যাদের নাম এসআইআরে বাদ গেছে বা যারা বাংলাদেশি, তারা অ্যাকচুয়ালি ভারতীয় নয়, তাই তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হবে না। তো তিনি মনে করছেন যে এরকম ভুয়ো বা বেআইনিভাবে লক্ষ্মীর ভান্ডার পেলেও অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হবে না এবং অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে 3000 টাকা তাদেরকে দেওয়া হবে না, তাদের নাম বাদ পড়বে। আর এখানে তিনি বলছেন যে অন্নপূর্ণা যোজনা চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাবেন। দেখুন, এই যে ফর্ম ফিল আপ যে পুরো প্রসেসটা, এটা 1 জুন থেকে স্টার্ট হবে খাতায় কলমে, কিন্তু আগামীকাল থেকেই আসল প্রক্রিয়াটা কিন্তু চালু হয়ে যাবে, এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এবারে 1 জুন থেকে 90 দিন মানে 3 মাস ধরে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই তিনি তাড়াহুড়ো না করতে বলেছেন এবং ধীরে ধীরে সবাইকে করতে বলেছেন। যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাচ্ছেন ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা আপনাদের চালু থাকবে, যেরকমটা চালু ছিল। এটাই তিনি বলছেন। আগামী 2 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন যারা, তারা 3 তারিখ থেকে টাকা পাবেন। এই জিনিসটা আমার মনে হয়েছে যে কোথাও একটু গন্ডগোলের ব্যাপার। কারণ তিনি বলেছেন যে 2 তারিখের মধ্যে, আজকে কত 27 তারিখ হয়ে গেল, এখনো ফর্ম প্রকাশ হয়নি। তিনি বলেছেন ফর্ম প্রকাশ হয়ে যাবে আজকে কিছুক্ষণের মধ্যে, দেখা যাক কখন হয়। আমি যতক্ষণে ভিডিও বানাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু ফর্ম প্রকাশ হয়নি, ঠিক আছে? তো ফর্ম যখন প্রকাশ হয়ে যাবে আপনারা এই চ্যানেলেই আপডেট পেয়ে যাবেন, কি হচ্ছে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন না করবেন সমস্ত আপডেট আপনাদের দিয়ে দেবো। কিন্তু আপাতত এখনো পর্যন্ত ফর্ম প্রকাশ হয়নি। তো 27 তারিখটাকে আমি বাদ দিলাম, ধরে নিলাম যে 28 তারিখ থেকে হয়তো ফর্ম প্রকাশ হবে। তো 28 তারিখ থেকে 2 তারিখের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করতে পারবেন
এবং যদি তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় তারপরে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা চলবে হবে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। এখন এই যে কথাটা বলে কিন্তু মানুষের মধ্যে একটা হিড়িক পড়ে যাবে যে আমি করব, আমি কেন বাদ যাবো। সবার মধ্যে সবাই ভাববে, স্বাভাবিক ব্যাপার, যে যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবো তত তাড়াতাড়ি আমি অন্নপূর্ণা ভাণ্ডারে চলে যাব এবং 3,000 টাকা পাবো। কেউ কি চাইবে যে 3,000 টাকার বদলে আমি পরের মাস থেকে 1,500 টাকা পাই? সবাই তো চাইবে ফর্ম ফিল আপ করে দিই বাবা, ফর্ম ফিল আপ যদি 2 তারিখের মধ্যে করে দিতে পারি 3 তারিখ থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে, তাই তো? তো সেক্ষেত্রে একটা হুড়োহুড়ি মারামারি সৃষ্টি হতে পারে অনলাইনের ক্ষেত্রে। হ্যাঁ, তো সাইবার ক্যাফেগুলোতে প্রচুর ভিড় হবে, বা অনলাইনে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু অনলাইনে একটা ব্যাপার রয়েছে, তো একসঙ্গে প্রচুর ট্রাফিকের জন্য কিন্তু সার্ভার ক্র্যাশ করতে পারে। তো সেক্ষেত্রে কেউই করতে পারবে না, বা মাঝরাতের দিকে অ্যাপ্লাই হবে এরকমও কিন্তু পরিস্থিতি আসতে পারে। তো এই ব্যাপারটা এরকমই যে 2 তারিখের মধ্যে যদি আপনারা আবেদন করে দেন তাহলে 3 তারিখের মধ্যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে চলে আসবেন এবং 3,000 টাকা করে পাবেন। বাকি কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। এই যে তিনি বলছেন যে তাড়াহুড়োর ব্যাপার নেই, কিন্তু একটু গ্রাউন্ড লেভেলে ভেবে দেখুন যে সাধারণ মানুষ কি তাড়াহুড়ো করবে না? সাধারণ মানুষ কি অপেক্ষা করবে 3 মাস ধরে ফর্ম ফিল আপ করার জন্য? 2 তারিখের মধ্যে যেহেতু বলা হয়েছে 2 তারিখের মধ্যে যদি করে দিতে পারি তাহলে 3 তারিখের মধ্যে 3 তারিখের পর থেকে আমি 3,000 টাকা করে পাবো। সবাই চাইবে 2 তারিখের মধ্যে আমি কমপ্লিট করে দিই ফর্ম ফিল আপ করা, তাই না? তো তাই অনলাইনে যে ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা চলবে তাতে কিন্তু একটা হিউজ পরিমাণে প্রেসার পড়বে। বাকি তিনি তো বলে দিয়েছেন যে 3 মাস ধরে চলবে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। যতদিন না পর্যন্ত আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে আসছেন ততদিন আপনি লক্ষ্মীর ভাণ্ডার যেরকম পাচ্ছিলেন সেরকম 1,500 টাকা করে পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে চলে এলেই 3,000 টাকা করে পাবেন, ঠিক আছে? বেশ, এরপরে বলছেন তাড়াহুড়ো করতে হবে না, সকলেই পাবেন, যেটা আমি আপনাদের বললাম। অভারতীয় আয়কর দেন, মানে কারা কারা পাবে না ভালো করে বুঝবেন। অভারতীয়, যারা ভারতীয় নন, এসআইআর এর নাম বাদ গেছে, এখানে সিএ বা ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা ব্যতিক্রম। তাছাড়া অভারতীয় আয়কর দেন, যদি কোনো মহিলা আয়কর প্রদান করে, ট্যাক্স, ইনকাম ট্যাক্স প্রদান করে, সরকারি বা সরকার পোষিত কোনো চাকরি করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। সরকারি যদি কোনো চাকরি করে তাহলে কিন্তু এই তিনটের ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে না। এতদিন হয়তো টাকা পাওয়া যাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু এখন আর টাকা পাওয়া যাবে না। আপাতত 1 জুন থেকে আগামী 90 দিন এই প্রক্রিয়া চলবে, অনলাইন এবং অফলাইনে হবে। অফলাইনে কিন্তু আপনারা মিউনিসিপ্যালিটি বা বিডিওতে গিয়ে হয়তো আপনারা আবেদন করতে পারবেন এবং গ্রাউন্ড লেভেলে আপনাদের বাড়ি বাড়ি এসেও কিন্তু ফর্ম ফিল আপ করে নিয়ে যাবে, এরকমটাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়াতেই আপনারা করতে পারবেন। অনলাইনে যদি ওয়েবসাইটে হয় তাহলে একটা খুব ভালো খবর, আপনারা অনলাইনেই বাড়িতে বসেই করতে পারবেন। আমরা সেই প্রক্রিয়া দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। বিডিও ও পৌরসভা ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের কাজ হবে, যেটা বলছিলাম যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্ম ফিল আপের কাজ করানো হবে। তো এটাই অন্নপূর্ণা ভাণ্ডারের আপাতত আপডেট। এখনো পর্যন্ত অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা চালু হয়নি। যখন চালু হয়ে যাবে এবং ফর্ম প্রকাশিত হবে তখন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো, এবং তাই আপনারা ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আশা করব আগামী দিনে এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।